নামাজ পড়বে না, আসর পড়লো না, মাগরিব পড়লো না, তাহলে কি আশা করা যায় ও এশার নামাজ পড়বে? এবার সবাই বলেন, ব্যাস আপনারা বুঝে গেছেন। তার মানে ওর দাগ, নবীজি বলেন দাগ বাড়তে থাকবে। আচ্ছা, এবার এশার নামাজ পড়েনি, এবার আমরা বুঝতে পারছি শিওর ও ফজর শিওর পড়বে, তাই তো? আরে ফজর শিওর পড়বে, তাই তো নাকি? না, এবারে বোঝা গেল ও শিওর ফজর গায়েব, তার মানে ওর কালো দাগ বাড়তেই রইল। একে বলে কুপ্রবৃত্তি। এই কুপ্রবৃত্তি বাড়তে রইল। আল্লাহর নবী বললেন, প্রত্যেক একবার যদি একটা কুপ্রবৃত্তির কাজ হয়, অন্তর একটা দাগ পড়ে, দাগ পড়ার পরে নবী বললেন দাগটা বাড়তে থাকে, বাড়তে থাকে। এবারে বোঝা গেল ও যখন শুক্রবারে আসর পড়েনি, মাগরিব এশা ফজর পড়লো না, তাহলে শনিবারে ও আর নামাজ পড়বে না, ওর দাগ মোটা রকম বাড়তে রইল। এবারে বোঝা যাবে ওর আর শনিবারে ও নামাজ পড়বে না, কারণ শুক্রবারের মতন মর্যাদাশীল দিনে যে প্রথম। এর ওষুধ কি, এর ট্রিটমেন্ট কি? এর ট্রিটমেন্ট হলো যখন আমাদের এইরকম হবে আসরের নামাজটা ছেড়ে গেল, আল্লাহর কাছে দুফোঁটা চোখের পানি ফেলে কাঁদা, আল্লাহ আমার অপরাধ হয়ে গিয়েছে, আল্লাহ আমি আসরের নামাজটা বেচাইন হয়ে গেলাম, আর জুমার দিনে আমি আসর পড়তে পারলাম না, আর জুমার দিনে আমি ফজরে উঠতে পারলাম না, আল্লাহ আমার গুনাহটা মাফ করো, আল্লাহ আমার গুনাহটা মাফ করো, আল্লাহ আমার গুনাহটা মাফ করো বলে হাউ হুতাশ করবে, কাঁদবে, চিল্লাবে, চা খাবে না, বিছানে উহা করছে। ওর কালো দাগ সরবে না কালো দাগ আরো জমবে? কোনটা? কালো দাগ সরবে না সরবে না? সরবে। কেন জানেন? যে আসরে কাঁদবে, মাগরিবে কাঁদবে, এশায় কাঁদবে, ফজরে কাঁদবে, শনিবারে আর তার জোহর ছাড়বে না। তার কান্নার কারণে, তার ইস্তেগফারের কারণে শয়তানের একটা বিপদ হয়ে গেছে। আহলাকুনি বিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইস্তিগফারিহি। আমি লা ইলাহা ইল্লাল্লাহর বয়ানটা পরে দিচ্ছি, ইস্তেগফারটা শুনুন। আমরা জিকিরে যে ইস্তেগফার করাই, এটা কি প্যারা ভাইরা, বাবাজিরা, শয়তান বলে যে আমি ওকে নামাজ থেকে সরিয়ে দিলাম, আর ও তওবা ইস্তেগফার কাঁদা কাটা করার কারণে আল্লাহ পাক ওর গুনাহটাকে মাফ করে দিয়েছেন, আর ওই গুনার পরিবর্তে কিছু নেকিও দিয়ে দিয়েছেন। আমি শয়তান আমাকেও বরবাদ করে দিয়েছে, হালাক করে দিয়েছে। ওকে আসরের নামাজ থেকে সরিয়ে রেখেছিলাম, ওকে মাগরিবের নামাজ থেকে সরিয়ে রেখেছিলাম, কিন্তু এমন কান্নাকাটি হাজারি শুরু করলো, আল্লাহ পাকের দরবারে এমনভাবে গিড়গিড়ালো, এমনভাবে ওর নাজারি করতে লাগলো, আল্লাহ ওর গুনাহটা মাফ করে ওই জায়গায় কিছু নেকি লিখে দিয়েছেন। ও আসরে কেঁদেছে, মাগরিবে কেঁদেছে, এশায় কেঁদেছে, ফজরে কেঁদেছে। ফজরের বেলা সকালবেলা উঠে আর চা পানি খাচ্ছে না, মনটা খারাপ। স্ত্রী বলছে তুমি চা খাচ্ছ না কেন? বললো আরে আল্লাহর নামাজটা আমার ছেড়ে গিয়েছে, আমি বড় টেনশনে পড়েছি, আমি বড় অসুবিধায় পড়ে গেলাম। স্ত্রী বলছে আচ্ছা চাটা খেয়ে নাও, বেলা হয়ে গেছে, 9টা বাজে। বলে না, আমি এখন বড় চিন্তায় পড়ে গেলাম যে আমি আসরও ছেড়ে গেল, মাগরিব গেল, এশা গেল, আবার ফজরও আমার ছেড়ে গেল। ও যদি হাউতাস করে চা না খায়, চা খেয়েছে সেই কান্নাকাটির পরে বেলা 11টার সময় চা খেয়েছে, ওরা আবার শনিবারে জোহর ছাড়বে? আরে শনিবারে আর জোহর ছাড়বে? এইটা ইস্তেগফারের ফায়দা। এই জন্য আল্লাহর নবী বলেছেন যে তোমরা ইস্তেগফার করবে। আমার সঙ্গে সকলে পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি তোমরা ইস্তেগফার পড়ো, নবী বললেন যদি তোমাদের গুনাহটা সমুদ্রের ফেনার মতো হয়, আমি নবী বলছি ওটা মাফ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইস্তেগফার করা অভ্যাস আছে কি আমাদের? সারাদিনই ইস্তেগফার হয় না তো। নবী বলছেন আমি 70 থেকে 100 বার ইস্তেগফার করি। কত? 1 থেকে 70, 70 থেকে 1-কে আমার রাসূলুল্লাহ, যার আগে পরে কোনো গুনাহ নেই। কিন্তু আমাদের ইস্তেগফার আছে কি? আমরা সকাল থেকে ইস্তেগফার করি কি? যে একবার বিড়ি খাবে ইস্তেগফার করবে যে আল্লাহ আমি বিড়ি খেলাম,
এত ভালো ভালো জিনিস থাকতে বিড়ি খেলাম। আল্লাহ আমি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো, আল্লাহ আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করো, আল্লাহ আমার একটু মোসাম্বিল লেবু খাবার তৌফিক দাও, একটু মধু খাবার তৌফিক দাও, আল্লাহ আমাকে আপেল নেশপতি ডালিম খাওয়ার তৌফিক দাও, আল্লাহ বিড়িটা আমি ছাড়াতে